দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা সিটি কলেজের সামনে। ঢাকা সিটি কলেজে কিছুক্ষণ আগে আপনারা জানেন যে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে কিন্তু 4 জন গুরুতরভাবে আহত হয় এবং তাদের তাৎক্ষণিকভাবে ঢাকা যে পাশেই যে ল্যাবেইড হসপিটাল, সেই ল্যাবেইড হসপিটালে নিয়ে যাওয়া হয়। ল্যাবেইড হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে। আমরা দেখছি এখন এই কলেজের ঢাকা সিটি কলেজ যেটি ঢাকা সিটি কলেজের প্রধান ফটক যেটি, সেই ফটকটি বন্ধ আছে। এর সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। পুলিশের 2টি গাড়ি এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে বলা চলে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে, সংঘর্ষ থেমে গেছে। অর্থাৎ এই মুহূর্তে যে যান চলাচল সেটি স্বাভাবিক, সংঘর্ষের ঘটনা শেষ। আমরা ঢাকা কলেজের সামনে থেকেও ঘুরে এসেছি। ঢাকা কলেজের সামনেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। ঢাকা কলেজের প্রধান ফটক যেটি সেটিও বন্ধ। সেখানে 2-1 জন শিক্ষার্থী অবস্থান নিলেও কিন্তু কোনো প্রকার উত্তেজনা নেই এই মুহূর্তে। ঢাকা সিটি কলেজের একই পরিস্থিতি, ভেতরে শিক্ষার্থীরা অবস্থান করছেন কিছু, কিন্তু তাদের এই শিক্ষার্থীরা কিছু অবস্থান করলেও কিন্তু কোনো প্রকার উত্তেজনা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে পুলিশ সদস্যরা অবস্থান করেছে। আচ্ছা, আমরা জানি আমরা দেখে আসছি যে কিছুদিন পরই ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এটি কিন্তু বেশ পুরনো ঘটনা। সেই সংঘর্ষের পরে কিন্তু পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাঝে মাঝে দেখা যায় পুলিশের কিন্তু লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপও করতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এখনও কিন্তু এখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন, তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। আমরা ঢাকা কলেজের সামনেও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখেছি। তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন যেন এই সংঘর্ষের ঘটনা আবার না হয়, সংঘর্ষের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা যদি একটু ভেতরের দিকটা দেখানোর চেষ্টা করি, দরজার ফাঁক দিয়ে যদি আমরা একটু দেখাতে পারি ভেতরে কিছু আছে কিনা। ভেতরটাও কিন্তু ফাঁকা, ভেতরেও কারো অবস্থান আমরা এই মুহূর্তে দেখছি না। শুধুমাত্র পুলিশ সদস্য আর গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন। তারা পরিস্থিতি যাতে আবার কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে তার জন্য এখানে অবস্থান করছেন। আমরা যদি বলি যে এই সংঘর্ষের সূত্রপাতগুলো কিন্তু খুবই তুচ্ছ ঘটনা নিয়ে হয়। শিক্ষার্থীদের মাঝে খুবই তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এই পরবর্তীতে এটি বৃহৎ আকার ধারণ করে, কিন্তু এটির স্থায়ী কোনো সমাধান কিন্তু এখন পর্যন্ত সম্ভব হয়নি। আজকের সংঘর্ষের ঘটনায় 4 জন গুরুতরভাবে আহত হয়েছে। তাদের প্রাথমিক ল্যাবের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষের সর্বশেষ। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম ঢাকা সিটি কলেজ থেকে। ধন্যবাদ নন্দন টিভির সাথে থাকার জন্য। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।